বিবাহর দিন আমাদের দেশে দেখছেন নানি গেট ধরা হয়, গেট বানানি হয় না, গেট বানানি জায়েজ আছে, কোনো বাধা নাই। ই বাড়ি বিবাহ বলিয়া গেট বানাইছন, ওয়েলকাম স্বাগতম ওতালে হয় শুভ বিবাহ। গেট বানাইছন বিবাহর বাড়ি, এই বাড়িতে একজন মেয়ের বিবাহর কিংবা তো ছেলের বিবাহর, কিন্তু এই জায়গার মধ্যে বিশেষ করিয়া এই বাড়ির মধ্যে গেট বানানো হয়েছে। প্রমাণ হইল গিয়া জামাই যখন বাড়ির সামনে যখন আসবা, প্রথমে গেটও যাবার পরে জামাইরে সর্বপ্রথমে মিষ্টি জাতীয় মিঠা খাবানি একটা সুন্নত। খালি জামাই নাই, জামাইয়ের লগে যারা আসন এরারও খাওয়ানি সুন্নত। আর ও সময় কি করতা, বাড়ির মধ্যেও গেটক রাস্তার মধ্যে খুশবুদার মাখানি আর একটা সুন্নত। আতর আসেনি আমরা, জি নাই তা হল কেন আতর নাই, স্প্রে মারিয়া বুড়াইয়া বড়াইয়া দিলা, ওখান থেকে আইলো বা স্প্রে মারাইব। বম বোম আমরা ইসলামে বিলকুল হুকুম নাই। অন্য জাতি অন্য ধর্মের মানুষে বম ফুটায়, এটার বর খিলাফ, এটার খিলাফ করতাম আমরা, এটার থেকে পরেজ করতাম আমরা। এখন বম নাই তা হুরিতা মারি দিছি, হয়তো হই না, দৌড়ি না, অগুন্তরে দমক দিই না, বম স্প্রে ও তাহানি মারি। গেইটো মিঠা জিনিস খাওয়াইতাম। আর জামাইয়া জানতো হাসাও বাড়ি বিয়া, আমার আঠাইয়া মিষ্টি খাওয়াইছুন, মিঠা খাওয়াইছুন, চিনিও খাজুরও, বুঝতো সঠিক ঠিক আছে। অন্তকি জামাইরে ওই যেন খবরি বাটা কন, খবরি বাটা এটা জায়েজ আছে, এটা কিতাবও আছে। খবরি বাটা যেটা আছে এটা আছে, খবরিয়ে খবর লিয়া যাইতা, আয়োগকা দাওয়াত দিতা, তখন বুঝতা ই বাড়ির সঠিক, ও বাড়িতে আমি কন্যা না যাইয়ার। কিন্তু আমরা দেশ ফাজিল বাড়াইছি, গেট বানাইলা, সুতা দল্লা, টুকন বানাইলা, ফই দরলা, ফাঁকা আনলা, রুমাল উল্টাইতরা, বুড়াইতরা, তা ফাজিল আসলে ডম, ইটা ফাজিল আমরা বানাইছি, বুঝাইছি। ইটা ফাজিল রসুমাতুল্লাহ আমরা বাড়াই দিছি, ইটা নাই। যুবক যুবতী বড় বড় কোনো গেইটো মেয়ে দেখা যায়, পূর্ণ যুবতী 14-15 বৎসরের মেয়ে সন্তান বিবাহর বাড়ি গেছেন, দেখবায় আল্লাহর বন্দেগান, যাওয়ার পরে গেইটো দেখবায় বড় বড় মেয়ে সন্তান, খে গার্জেন জানি না, দেখা যায় এখন তো বাইরা লই যায় বড় জলদি সোশ্যাল মিডিয়াও তা মেয়েরার ফটো তুলিয়া সারায় সাড্ডা ছাড়াও আনেন করছে, ছাড়াও উপযুক্ত মেয়ে কেনে দিতা দিত, খেয়ে জানুননি খেয়ে দিত। ছোট মাসুম বেগুনা বাচ্চা মিঠা খাওয়া কোনো বাধা নাই, যে কোনো একজন সমবয়সী একজনে মিঠা খাবার জায়েজ আছে। উপযুক্ত মহিলাগুলোরে আল্লাহকে ওয়াস্তে গেইটো আল্লাহর ওয়াস্তে দিবা না, যারা দিবা কিন্তু গুনাহগার হইবা। আপনার মেয়ের এখন পর্দার হুকুম আইছে, আপনার মেয়ের আপনি কি করতা, পর্দার হালতে রাখতাম। যার জন্য আল্লাহর বন্দেগান দুঃখ লাগে। আরেকটা জিনিস, বিবাহর আয়োজন যে বাড়ি, তো এই বাড়িত মহিলা হল খুব বেশি জমইন না, মহিলা না হইলে আর বিবাহ হইব, জি না জি না, খুব জমা লাগে যাইতা, বিবাহ খাইতা। কিন্তু আরেক জিনিস মা বই নকলে বড় কষ্ট করেন, আরেকটা দুঃখ লাগে আমার, এই ব্যাপারে আমি সাপোর্ট, আপনারা তাকতেও পারেন না তাকতে পারেন। দেখবাই বেটাইতে বাজার থাকি বড় জন্তু কিনিয়ে আনছেন, পরের দিন জবে করতা, আর পেঁয়াজর বস্তা, আলুর বস্তা, আর সারা আদা নিয়া গরর বেটিন তরে দিলাইলা, বুঝাইছি দেন না কেউ যায় বেটিতে আস্তা রাত দেওয়া পেঁয়াজ চুলাইতরা, বুঝাইছেন আলু চুলাইতরা, ও বেটিন তরে অত আজিয়ত আদা চুলাইতরা, বুঝাইছেন। খুব দেখবাই বেটিনতে খাম করনি, খামর লগে আরো কিছু মাতো আছে বলে কিতাব, ই খামর লগে ভাইবাই ফাজিল গব আছে, গবুয়াই তোমার ফুড়ি দিসলাই খার নি বলে, খুব সুন্দরে খার বলে, অমুকর ফুড়িয়ে কি খার না বেড়া লাগিয়েছে, বুঝাইছে। আরেকটা শুনলাই নি আমরার গার অমুকর ফুয়া অমুকর ফুড়ি নিছে গে বলে, না বলে তুমি তাই কই তাকো, তুমি তাই গুমো আসলাইনি, ও থামা তাই কোন ফুয়া কোন ফুড়ি নিল, খার ফুয়া খানো গেল, খার ফুয়া খার, এটা একটা গব আছে আমার মা বই নক মাতিতে পালা প্রশংসা করক, আমার মা বই নকলে জীবনে বলে, আমার একটা মেয়ে বিবাহ দিছিলাম বড় সুখে, আর অমুকর মেয়েটা কষ্ট করার দুঃখ প্রকাশ করেন, ফরর গিবত গিল্লা নিন্দা না দেখিয়া না জানিয়া, অমুকর ছেলে অমুকর মেয়ের লাগি দুর্ব্যবহার না জানিয়া, কথা কিছু মা বুনকলে অনেক সময় বাড়িয়ে ঘরে মাতামাতি হরণ, মা গো জানিয়া রাখক, ইটা কিন্তু বালা নাই গুনার ঘাম।
কিন্তু মা বোন হকলে বড় কষ্ট করেন, বিবাহর রাত সারা রাত খুব খাস কাম করেন, মেহনত করেন। খাওয়ার বেলায় দেখবা সারা পুরুষ লোক আগে, আর মহিলা হল খাওয়ার বেলায় দেখা যায় সারার পিছনে। সারার বাদে খাবাই না পঞ্চায়েত মুরো দরিয়া আসছি, হ্যাঁ, আর উপরে বালা বালা সারা খানি টাইন টাইন কিছু আগুয়া বাড়িটি সরাইতেও পারে, হয় সরাইতেও পারে, নাস্তারাই কাম করেন নাস্তারাই। আর এক জিনিস খেয়াল করবা মা বোন হকলর এক জিনিস, আল্লাহ তো মাফ দিছে নমাজ প্রত্যেক মাসের মধ্যে 3 দিন বা 7 দিন বা 10 দিন পর্যন্ত মহিলাদের যতদিন বেমার থাকে ততদিন মহিলাদের জন্য আল্লাহ খাস নমাজরে মাফ করিয়া দিলাইছি। কিন্তু বিবাহ যখন যাইবা যে 1.5 দিন থাকবা, ঈদের 2 দিন 3 দিন পর্যন্ত আরো মহিলা হকলর নমাজও মাফ না নিবঞ্চায় না। আল্লাহ কইছেন না বাপ, আমি হইয়ার হারি মা, বিলকুল নমাজ নাই, বুঝাইছেন নি, বিলকুল নমাজ নাই। ফড়ন খেয়ে ও বয়স্ক যেটাই দেখবা ফরিদরা ইটা কিছু আমরা চকুর মধ্যে বাসে ফল করিয়া ফল করলে খেয়াল করলে পাওয়া যায়। মা গো বিবাহর বাড়িত গেছন, মরা বাড়িত গেছন, নমাজ কিন্তু আপনার জন্য মাফ নাই। আমরার দেশের কিছু মা বই নকলে বিবাহর বাড়িত গেলে বিলকুল বোঝা যায় তাদের জন্য নমাজ মাফ। জানিয়া রাখুকা, বিশেষ করিয়া মেয়েটারে যখন গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়, কিবা তো কবুলের হিজাবের সময় মেয়েটার কাছে যখন যায়, এই সময় মেয়েটা জলদি করে কবুল কইলাই তো, কিন্তু এক গুড়ো মহিলা হলে কোনটাই কইতেও দিন না, কইস না দেরি করিস আইস জলদি কইস না, বুঝতেছ, কিন্তু কোনটাইয়া বাক্কা দেরিও হরানি হয়। যে আগে কইলে সব বেশ, ই সবও না, ই সবর দাঁড়িয়ে দিও না, স্ট্যান্ডার খালি স্ট্যান্ডার বাদে কইস 3 বার কুর খালো সাইজ খবরদার। আগে টিপা মারি ইগুরে মারতে মারতে মুখ উচিপিয়া আসুন কি হয় না, থাবড়াইতে হয় না, কারণ হৌ যে আফায় কইসন বুয়াইয়ে কইসন 3 বার কুর সময় কইতা, বুঝাইছে হৌ তো একবার খোয়া লাগেন না না বঞ্জা হৌ হয়, কিন্তু এর আগে ফিটা কত মায়ের, বুঝাইছে। কিন্তু জানিয়া রাখবা বিবাহর দিন পুরুষ লোক যুবক ভাইয়ান যারা জানিয়া থাকবা, বিবাহর সময় যখন মিয়া সাহেব বিবাহ যে সময় পড়াইবা খুতবা পড়িবা, হইবা যখন বলে অমুকর মে অমুক কত হাজার টাকা মহারানা সাব্যস্ত করিয়া তোমার সামনে তোমার কাছে আমরা আইলাম উকিল হিসাবে, তাই নামদারে ফাটাইছুন বা উকিল হিসাবে আইছি, তুমি অমুকর মেয়েরে স্ত্রী বলিয়া গ্রহণ করলাইনি, হইতে না হইতে বেশ দেরি করতে না, আপনি কই দিতা ইনো মাঝখানো মাত না ডুকা খান বালা কইতা বলে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। কবুলও শিখাইয়ে দেওয়া লাগে আমরা কিছু ভাইয়াদের, বুঝাইছি। বিবাহর আগে ফোন করে হুজুর কবুল কিলা হইতা, বুঝাইছে, কবুল কিলা হয়, কবুলও আবার আই মাইকো হইয়া কবুলও শিখানি লাগে, বুঝাইছে। ইলা পাওয়া গেছে দেখা যায় বাবাই খেয়াল করছেন না, ছোটবেলা গুছা করি বাড়ি থেকে গেছে কি 8 বছর 10 বছর, বাপে এর আগে মুসলমানি দিছিল না, নাগাল্যান্ড ইয়া বড় হয়ে গেছে, বিবাহর উপযুক্ত সময় গেছে গিয়া আমি নিজে পাইছি ডাক্তারের কাছে, দেখা যায় খালি গুনা খাসা করেন, ডাক্তারে গালে ইয়া বারে বার করে দিছে, কই 4টা বাদে আইও। মুসলমান একটা সিরিয়াল আছে না ডাক্তারে দিন করে মুই আফতার দিন ডাক্তারে কত বড় বাচ্চা করে দিতে, আমি গেছিলাম আবার গালে ইয়া বার করে দেওয়া হয় 4টার বাদে খবি সুগুরে লইয়া আই ও বলা শব্দ, বুঝ পাইছি জেসা জাগারও। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান খবর শোনা যায় 1 সপ্তাহ পরে বিবাহ হইতো তার বনি জামাইর লইয়া মুসলমানি দেওয়া তাইছি, অতদিন খানা ও মুসলমান হাজে এর আগে কি হালতে আসলে বুঝাইছি, ও মুসলমান বনাত লাগছে, এর লাগি বিবাহ কবুল পাওয়া যায়, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, লগে আল্লাহর প্রশংসাই কেন হইতো। যার কারণে বিশেষ করে সুন্নতে ইব্রাহিম যেটা ছোট ছোট বাচ্চায় ছোট থাকতে মুসলমানি দিলাইতা, বয়স 4-5 বছর হয়েছি মুসলমানিটা হাস করিয়া দিলাপা, এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বিবাহর দিন তার জয় গেল গিয়া এই সময় খুতবা পড়াওয়াইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আয়াতটা পড়া শুনানিও বন্দা, অতদিন তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না, তুমি কোনো জিম্মাদার আসলে না, তোমার উপরে এখন দায়িত্ব আই গেছে গিয়া, জিম্মাদার হয়ে গেছেন গিয়া, তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে, আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ, হুশ করিও আগে জেলা চলছো ইলার আউরি চলিও না, আগে আউরি চলছো
এখন তোমার উপরে জিম্মা হয়ে গেছে গিয়া, জিম্মাদার, এখন তোমার হক ইটা আদায় করতে লাগবো, জিম্মা আদায় করতে লাগবো। তুমি আল্লাহরে ডরাও, হুশ করো, ডরাও। কারণ কিতা, বিবাহর আগে একটা ভুলবশত, বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া খাম করিলাইছন, মানে জিনা করিলাইছন, তার একটা শাস্তি। আর বিবাহর পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি, তার ডবল মারাত্মক শাস্তি। আল্লাহ কুরআন হুকুম করছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পুরুষ এবং মহিলা উভয়রে যদি পাওয়া যায়, দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়, সাক্ষী কতজন লাগবো? ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। 4 জন যদি সাক্ষী হই যান, দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি, আমরা মিলা অবস্থায়, যদি ইলা যদি পাওয়া যায়। এখন শরীয়তর কঠিন মাসলা আছে, 2 ছেলে দেখছেন এক জায়গাত, তারা মিলাল গিয়া পাইছেন না, 2 জন 2 ভাই গেছেন গিয়া, কয়টা 4 জন না 10 জন হইল, তুমি তারা দোষী বানাইতে পারতাই নাই। তো কঠিন মাসলা। আমরা খালি যদি ফটো গহ দেখি এই দুনিয়া লুলি ওলা গাড়ি বলতে, আমরা হইল কি খালি উড়ানি ফটো, খালি গল্পত দেখিলে উড়াই দিলাম। আমরা আউরি অনেক সময় ফাজিল মাত মাতিলাই বাবা, যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন, তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী, এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি ডান্ডা লাগাও, হদ জারি করো। জমহুরর নজদিকি আয়াতর ব্যাখ্যাত লেখছেন, জমহুরর নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া, আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছর লাগি এলাকা ছাড়াইয়া দিলাও, বিতাড়িত করিলাও, এর আর তুমি তান 1 বছরের মুখ দেখাই যাইও না। কত কঠিন, মানে দলিল না পঞ্চায়, কত কঠিন। আর বিশেষ করে যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে, আল্লাহ এইভাবে করাক না, যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন, আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন, আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা, কিংবা তো তারা যদি স্বীকার করিলায়, তাহলে এরার উপরে রজমর হুকুম আইয়া। রজম মানে এরারে ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি, বিদায় দেওয়া। ফাত্তর মারা, কোমর পর্যন্ত গাড়ার হুকুম আছে, গলা পর্যন্ত হাত মাটিত গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো। কত কঠিন শাস্তি বুঝবাই তার দুনিয়াত। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহর মেরাজ যখন নসিব হইল, আল্লাহর রসুলে দেখলা, কি দেখছেন? আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইলা, এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা। ফসা মাংস খালি খাইত্রা, চিৎকার দিত্রা, বালা ফল খাইতে পারেন না। জিব্রাইল তার কারণটা কি? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা, এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত থাকা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার হসল। এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইত্রা। মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরে গুনাহ করছে, যার কারণে তাদের রে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন, বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইত্রা। আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন, এরা অবিবাহিত, দুনিয়ার কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা। এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড় পাইতা নাই, কোনো সামানও পাইতা নাই। মানুষে কইবা, ও ফরিস্ত হলো আল্লাহ, এরার কি অবস্থা, তার কারণটা কি? তখন ফরিস্ত হলে কইবা, জমিনের লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারা রে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে।
বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলাই আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবার কবুল করেন, বন্দার গুনাহও আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কখনো মাফ দিন না, ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলাই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছন, তবে কিছু বিবাহ মধ্যে আমরা বেশম আছে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা, কোরআন আল্লাহ কইরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবানি। আমরা দেশ এতিম তো তকওয়া দূরের কথা, যদি শুনন বেআইন আসন বেআই নাই না বাজাই এক বাজু নাই, বেআই নাই নিয়ে কিতাব করতাম বুঝাইছেন, বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই ইনু হানো যাইতা বুঝাইছি, ওলা মাইনাস পয়েন্ট দেখায় নাই। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো ওটা আপনি আনতাই, এনো আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তো কাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই বুঝাইছি, এতিমর লগে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুরো সিঙ্গুল চেটাইতেও পারে, হওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছন ওয়াজ, এটা দাবিত যাইতা না, এটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দেখা মাপা শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তার লোভ করা বালা নাই। বাবা মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা হরণ যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন, আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনপা, মেয়ের বাবাওয়ালা যা হরণ সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বইয়া কই কোনো দাবি নাই, আর বার্থডে কইব বাবা আমি সাজাইয়া না, তুমি তোরা খেয়াল করি তে দাবি বাকি রয়েছে নি কই যায় রায়বার্থডে কইলা আমি দিয়ার দেবা দেড় করি, আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল যাইতো তুমি মাত্রই বাসু বুঝতেছি রাবারে জিও জিতা মা থাকবো 1000 টাকা 2000 তাই বিকালে তোর মাছও জানতাম আসলাম বুঝতেছি, বাদে দিলেই বাদে আর মানুষ তাই কিন্তু বাবু বুঝাইছে। কথার প্রসঙ্গে হইয়া রায়বাড়িত পয়সা খাওয়া যাই হইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোর লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। সেও যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন নেকা, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দেয় গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাইজ হইতো না, সওয়াব তো নাই নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটা আবার যাইজ হবে না। রায়বাড়িতে হয় বিশেষ করে গটককিরি জোর লাগাইয়া দিলে সওয়াব বেশ, আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই। তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের, তুমি বিবাহ আর করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই। ঘরের বিবি বেমার হয়ে গেছন গিয়া, বিবি মারা গেছন, কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে
বিবি সায়রার বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছেন, মত প্রকাশ করছেন। বিবি হাজারার বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বন্দেগানের জন্য যদি এলাকার যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা, এক বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আইয়, এর মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাকছে ঘর স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘর স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরো বড় বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইতো, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দাশীল আসলানি বলে না, না, আল্লাহ এটা দিয়া জানিয়া দিয়েছেন নবী, আপনার স্ত্রী হলরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হলে প্রত্যেকে যার যার স্ত্রী হলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে। স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আসন, মুসলমানদের স্ত্রী নারী যারা আসন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ নাই বলে, কেন যাইজ নাই? আপনি চলতে পারডা, আপনার অকাত আছে, আপনি এটা ব্যবসাত লাগাইতা না। মেয়েটা আনতে সময় বলা তুমি তান যাচাই করিও, মেয়েটার খাসিয়ত সম্পর্কে তুমি তান জানিও। আর 2 নম্বরে আতাকছে গিয়া মেয়েটার মারও কিছু খবর লইও, যদি মেয়েটার যদি মায়ের খাসিয়ত বালা থাকে, অবশ্যই মেয়ের খাসিয়ত বালা পাইবাই। আল্লাহর বন্দিগান, বর্তমান সময়ে এমন এক অবস্থা, ছেলে সন্তান মেয়ে সন্তান ডে মা বাবায় ফড়াইন নিনা নাম স্কুলত দিছন, এলাকার প্রাইভেট স্কুল পড়াইছন, মনে হরক্কা প্রাইমারি স্কুলের পরে এমডি স্কুল বা হাই স্কুলে পড়াইছন। আশা করিয়া ছেলেটারে হাসার কলেজের মধ্যে এডমিশন দিছন। ছেলেটা কলেজও পড়িতে আছে, মেয়েটায় পড়িতে আছে, কিন্তু মা বাবার জীবনে একটা আশা থাকে, ছেলেটারে উপযুক্ত শিক্ষা দিছি, আমার ছেলেটা শিক্ষিত, একজন শিক্ষিত ভালো একটা পরিবার দেখিয়া, একটা ভালো পাত্রী দেখিয়া ছেলেটারে জীবনে আমি কি করব, বিবাহ দিব। মা এবং বাবার জীবনে এইভাবে আশা থাকে, থাকেন না? থাকে। ছেলে পড়াইছন ভালো একটা পরিবার দেখিয়া, মা বাবা চাইবা একটা ভালো ফ্যামিলির থেকে মেয়ে আনতা। এখন কলেজ ইউনিভার্সিটিতে একটা সিস্টেম হয়ে গেছে গিয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলে আর উপায় নেই, বুঝাইছেন? আমি শুনছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বুঝি না হইলে এই বুঝি এক বড়ি মুখে একলা একলা আটেন, এনার বুঝিন কোনো মূল্যও নাই। শুনছি ওলা বুঝি এখানে বুঝিন মূল্য নাই। কলেজ ইউনিভার্সিটি ওলা সিস্টেম বর্তমানে চলে, এই মোটামুটি এঙ্গেজ তাহা লাগবে এখন। আর বুঝেছেন, ফ্রিজ এই চলবা এই দেখারে আনপড়, বুঝতে পারছেন কি অবস্থা। তেও এক আলিমেওয়ালা কইসলা শুনছি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কিতা, একজন উঠে বলছে গেসর ভাই, বুঝতে পারছেন? আমার এক ভাই উঠে বলছেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মানে গেসর ভাই, বুঝতেছেন? এক আউরি কইছেন না, গ্যাসর ভাইল যেন কইছেন, এখানে আউরে কইছেন না। এর কারণে জীবনে একজন মেয়েরে ওলা মা বাবায় পড়াইছেন, আশা করিয়া ভালো একটা পাত্র দেখে বিবাহ দিতাম। এখন কলেজ ইউনিভার্সিটিত গিয়া যদি সারা যদি রেডি বইরে না, মা বাবার আর মনার খুশ রইব যায়, জি না, রইত না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জীবনে একটু খেয়াল করবা, বাবায় পড়াইছেন মায় পড়াইছেন, বড় খেয়াল করিয়া আপনারা শিক্ষা অর্জন করাইছেন। মা বাবার মন খান্তা জয় রাখার জীবনে চেষ্টা করক, যাতে জীবনে কোনোদিন মা বাবার মনে দুঃখ আসে না। আপনি জীবনে আপনি ছেলে পছন্দ করার এত বেশি জলদি যাইবা না, এবং মেয়েও জলদি পছন্দ করার যাইবা না। যদিও আপনার খেয়াল থাকে, তবে আপনার পড়াশোনা শেষ করক, সিস্টেমে যদি সুন্দরভাবে হয় তাহলে বিবাহ করেন, নতুবা মা বাবার মনের মধ্যে কখনো আঘাত দেওয়া যাইবা না। আল্লাহর বন্দেগানের জন্য বর্তমান সময়ে আমাদের দেশে
কোন কোন জায়গা দেখা যায় দুইজন এক দড়ির মধ্যে লাগিয়া আবার মারা গেছ। দেখছেন নি মাঝে মাঝে নেট একজনে আটজনকে ফাইতা করি গাছও দড়িত লাগিয়ে মরিয়া শেষ। ও আর ফাইলানি করছে হ্যাঁ খেনে মরছেন কোন দুঃখে? হয়তো উভয়ের মধ্যে বিশেষ করিয়া মহব্বত হইছে, তাদের সম্পর্ক হয়ে গেছে গিয়া। এখন গার্জেন উভয় গার্জেন্টর পক্ষ থাকি তাদের বিবাহ দিয়া দিন না, গতিকে দুইজন একবারে মানে ফাঁসি লাগিয়া মরি গেলা, দুইজন একবারে স্বর্গে গেলা গিয়া। এটাও কিন্তু বড় খারাপ কাজ। এটা থাকছে গে সুইসাইড, আত্মহত্যা। এই ধরনের মহত্তা কি আল্লাহর ওয়াস্তে পানা সবকা। যুবক ভাইয়ান খেয়াল করক্কা, আমাদের দেশের মধ্যে এইভাবে চলতে আছে। মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে। কোন কোন সময় শোনা যায় হঠাৎ ছেলেটা তার জীবনের মধ্যে কোনো মেয়ের লাগে হয়তো সম্পর্ক হয়েছে, কিছু টাকা পয়সা খরচ করে রাইছে। কোন ফ্যামিলির মধ্যে ইলা মা হল আসুন, গার্জেন হল আসুন, যে মায় একটা বার কোনোদিন প্রশ্ন করেন না তার মেয়েটারে বলে ও সামানটা তুমি হইতা কি ভাইলাই, প্রশ্ন নাই। টাকা পয়সা কিছু ছেলেদের মায়ের খাইতরা বাপরে শুনানি না, খাইতে 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 বাক্কা মোটামুটি ফুরি গেল না নি। আখতে একদিন হইলা কিয়র কিয়র এগুলো লাগি দিতাম না, বুঝাইছি লাগলো বেড়া। ওর তো বড় বাদ দুকা বাজে না পঞ্চায়েত ফয়লা ছেলে অ্যাকাউন্টে পয়সা দে, খাফড়ও দে, বুঝাইছেন। মায়ে সব জানে, মায়ে কিন্তু সব জানে। ইলা ফ্যামিলি খাইতে পারেন। ছেলের খোঁজ খবর লইতা খে বলে বাবায় তান ছেলে কোন দিকে যার, নমাজ যার নিনা, বাইরা কোন জায়গাত আড্ডাদের, কোন জায়গাত ঘুরের, ভালো মানুষের লগে চলেন নিনা, খারাপ ছেলের লাগি চলেন। ইটা খোঁজ খবর লইতা গার্জেন্টে বাবায়, আর মেয়ে সন্তানের খোঁজ খবর মায় লইতা সব সময় খেয়াল রাখতা। এইভাবে যদি কোনো মা হলে যদি এইভাবে মেয়েরারে যদি হাত ছাড়া করিয়া তখন জীবনে সেই মেয়ের কারণে জমিনও খান দিবা। যার জন্য এইভাবে কোনো ছেলের জীবনে যদি আশা দিয়া যদি কোনো মেয়ের ঐরাশা করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা একদিন না একদিন জমিনের মধ্যে তাই খান দিবা। আল্লাহর বন্দেগান কোন জায়গার মধ্যে দুঃখ লাগে মেয়েটার কারণে ছেলে আত্মহত্যা করছে, আর কোন জায়গা আবার ছেলের কারণে মেয়েটা জীবনে আত্মহত্যা করছে। যদি আত্মহত্যা করিয়া থাকে তান কিন্তু জীবনে দায়ী হইবা। যার জন্য রাসূলুল্লাহ ফরমান, তুমি তান দিনদারি চাইয়া একটা ছেলে পছন্দ করলাই বা মেয়েটার পছন্দ করলাই। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব দেশে মক্কা নগরে বিভিন্ন প্রতাপশালী ফ্যামিলির তাকে বিবাহের পয়গাম আসলো। আল্লাহর রসুলে ফাতিমারে কোনো জায়গাত কোনো কথা দিলা না, দিবা বলে কথা দিন না। সর্বশেষে গরিব একজন সাহাবী যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলীর বিবাহের পয়গাম আসলো। আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলা, ধনিও চাইলা না। ইহা তককে ফাতিমারে রাসূলুল্লাহ কি করলাম, নিজে হাতে নিয়া আলীর বাড়ির মধ্যে নিয়া পৌঁছাইয়া দিয়ে আসলাম। কিতাবত দেখলাম রাসূলুল্লাহ মেয়ে নিয়া ফাতিমারে নিয়া আলীর বাড়িতে নিজে নিয়ে দিয়াইছেন। আমরার দেশ যদি ইলা কোনো বাপে নিয়া দিন হইবা নিয়া ফুড়িয়া নিয়ে বাড়িতে তুলিয়া দিয়া গেছে কি বেটা চালাইতে পারেন না, হইবাই না না। ইয়া আল্লাহ, এটা কত কুটাইব, কত কুটাইব। ইয়া সুবহানাল্লাহ, হইব বেটা আনি 10 নিয়ম নিয়ে দিয়া গেছে, গাড়ি যা করে দিয়া গেছে। আল্লাহ তা মাফ করক। ইলা মানছে মাতি দে নবীজিয়ে তান মেয়ে ফাতিমারে আলীর বাড়িতে নে ফসে দিয়ে। আমরা দেশ বাইনতে লইয়া যাই না, বাইনতে লইয়া যায় বা মামা থাকলে লইয়া যায়, বাবা যাই না, বাবা গেলেও মা তো কানাইছে, বুঝবাইছে নি, বুঝিয়া মানুষ যাই না। কিন্তু ইনু বাবা গেলে ক্ষতি না, যে নবীজি গেছেন ফাতিমার লইয়া, আমি গেলে কিতা আমার নবীজি যেটা করছেন আমি করি না। ফাতিমারে কিতা করছেন রাসূলুল্লাহ তার নিজে আলীর বাড়ির মধ্যে লইয়া গেছেন। খেয়াল করছেন নিমার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া হযরতে ফাতিমারে দিছেন গরিব এক সাহাবীর ঘর দিছেন বিবাহ, গরিব সাহাবীর ঘর দিছেন বিবাহ। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য ফাতিমার বিবাহ দেওয়ার পরে ফাতিমার খোঁজ খবর রাসূলুল্লাহ লইছেন। পরে সামান্য আলোচনা তান বিবাহর দিন ধার্য হয়ে গেল গিয়া, মোহর সাব্যস্ত হয়ে গেল গিয়া, বিবাহ হয়ে গেছে। ইজাব কবুলের সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত। খুতবা পড়ানি হয় না পঞ্চায়েত, খুতবা পড়ানি হয়। খুতবা পড়াইতে সময় ইমাম সাহেব কিতা হয়, কিতা পড়ে বলে সর্বপ্রথম ও আয়াতটা পড়েন,
আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওটা পড়েননি বলে এই হাদিসটা পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবার খুতবার মধ্যে পড়িসলা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এর অর্থ থাকছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতীয় বন্ধুসকল, তুমি তান আল্লাহরে ডরাও, ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান ও রবের ডরাও, যে রবে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। এই আল্লাহ সর্বপ্রথম একজন সৃষ্টি করছেন আদম। ওই আদম তাকি মা হাওয়ারে সৃষ্টি করছেন রিজালান কাসীরান ওয়া নিসা। আর আদম ও হাওয়া তাকি আল্লাহ পুরুষ এবং নারী অধিক আল্লাহ সৃষ্টি করছেন। আদম ও হাওয়ার থেকে আল্লাহ অধিক সৃষ্টি করছেন, মানে মা হাওয়ার পেটের থেকে আল্লাহ 120 জন সন্তান আল্লাহ দান করছেন। তে 120 জন সন্তানের মা ওই লাগে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক রাওয়ায়াত আছে 40 জন, খালি শুধু 40 জন।